ভবিষ্যতে লড়াইয়ের প্রস্তুতির অনুপ্রেরণার অংশ হিসেবেও আজকে আমাদের এই মে দিবস আয়োজন। তাদের লড়াই সংগ্রাম বেগবান করার অনুপ্রেরণা নেওয়ার একটা উৎসব। বাট শ্রমিকের লড়াই তো প্রতিদিনের। মে দিবস উপলক্ষে আপনার র্যালি এবং সমাবেশ, শ্রমিক সমাবেশের আয়োজন করেছে। এখানে মূলত এই ইউনিয়নগুলোর যে সদস্য, সেই সদস্যরা অংশগ্রহণ করেছে। আর আমাদের মে দিবস তো আসলে আপনারা জানেন যে এটা শ্রমিকদের একটা উৎসবের দিন, আনন্দের দিন, যে তারা যে অবদানটা রাখে স্ব ফ্যাক্টরিতে, পাশাপাশি অর্থনীতিতে তাদের যে ভূমিকা, এবং তারা সংগঠিত হয়ে শ্রমিকদের কল্যাণে, তাদের সদস্যদের কল্যাণে যেই অবদানটা রাখে, যেই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে তারা যেই সফলতা অর্জন করে, সেই সফলতাকে সেলিব্রেট করা মূলত আজকে আমাদের এই মে দিবস আয়োজনের মূল লক্ষ্য। পাশাপাশি ভবিষ্যতেরকে নিজেদেরকে তৈরি করা, যে বর্তমানে যেই চাওয়া, বর্তমানে তাদের যেই ডিমান্ড, বিশেষ করে আপনার জানেন যে এখন বাজার মূল্য সব কিছু মিলে সবার খুবই প্রয়োজনীয় যেই ডিমান্ডটা, সেটা হলো যে মানসম্মত জীবনযাপন উপযোগী মজুরি। তারপরে আপনারা সবাই জানেন যে এখন আমাদের যে চরম তাপমাত্রার কারণে সবাই হেলথ সেফটি একটা কনসার্ন, এবং প্রতি বছর অনেক ফ্যাক্টরিতে দেখা যায় যে শ্রমিকরা বিভিন্ন ধরনের দুর্ঘটনায় আহত নিহত হয়। সুতরাং তাদের প্রায়োরিটি যে তাদের হেলথ সেফটি এবং একটা নিরাপদ কর্মপরিবেশ, পাশাপাশি চাকরির নিরাপত্তা। সুতরাং শ্রমিকের ন্যায্য মজুরি, তার নিরাপদ কর্মক্ষেত্র, বৈষম্যমূলক কর্মক্ষেত্র এবং চাকরির নিরাপত্তা, এই বিষয়গুলোকে মূলত ফোকাস করে যে এই তাদের বর্তমান যেই সমস্যা, সেই সমস্যাটাকে মোকাবেলা করার জন্য, এটা সমাধানের জন্য ভবিষ্যতে লড়াইয়ের প্রস্তুতির অনুপ্রেরণার অংশ হিসেবেও আজকে আমাদের এই মে দিবস আয়োজন। আসলে আমি শুরুতেই বলেছি যে এই দিবসটা এটা শ্রমিকদের একটা উৎসব বলি আমরা, উৎসব। সেই উৎসবটা আমি যেটা বললাম যে তাদের যে অর্জন, সেই অর্জনকে সেলিব্রেট করার উৎসব, তাদের লড়াই সংগ্রাম বেগবান করার অনুপ্রেরণা নেওয়ার একটা উৎসব। বাট শ্রমিকের লড়াই তো প্রতিদিনের, এবং এটা ধারাবাহিক, কারণ কর্মক্ষেত্র যেহেতু প্রতিদিন কাজ করে, সমস্যাগুলোও প্রতিদিনের, তাদের লড়াইটাও প্রতিদিনের। সুতরাং এটা সুনির্দিষ্ট কোনো দিন না। বাট আপনারা জানেন যে আমরা এটা আমাদের একটা সংস্কৃতির অংশ, যে কিছু কিছু দিনকে আমরা সামনে রেখে, মানে আমাদের যেই কর্মসূচি বা আমাদের যেই লক্ষ্য, সেই লক্ষ্যটাকে আমরা যাতে পূরণ করতে পারি, সেই জন্য সেই দিনগুলোকে আমরা বিশেষভাবে মানে উদযাপন করি, এবং সেটার অংশ হিসেবে। আর আসলে শ্রমিক আন্দোলন, সেটা তো মূলত শ্রমিকদের সদস্যদের সংগঠিত এবং তাদের সচেতনতা, অর্থাৎ তাদের যেই সংগঠন, সেই সংগঠন শক্তিশালী করার মাধ্যমে শ্রমিক আন্দোলন সফল হয়। এখন যে গার্মেন্টস সেক্টর বা অন্য যেই সেক্টর বলেন, এটা তাদের কৌশল। বাট আমরা যারা ফুড বেভারেজ সেক্টরে আছি, এখানে মূল বিষয়টা হলো, মূল শক্তিটা সদস্যরা, এবং সেই সদস্য একটা শিক্ষিত সক্রিয় সদস্য, সচেতন সদস্য। কারণ তারা মনে করে যে আমার সদস্য যদি সক্রিয় হয়, আমরা ইউনিয়ন যদি শক্তিশালী হয়, তাহলে আন্দোলনটা সুন্দরভাবে করা সম্ভব, নিয়মতান্ত্রিকভাবে। আজকে মহান মে 2024 আন্তর্জাতিক শ্রমিক দিবসে বাংলাদেশ সরকারের কাছে বিনয়ের সহিত আমাদের দাবি থাকবে, বর্তমানে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতিতে বিশেষ করে সকল সেক্টরের শ্রমিকদের, শুধু গার্মেন্টস কিংবা আলাদাভাবে কিছু নয়, সকল সেক্টরের শ্রমিকরা যেন খেয়ে পরে বাঁচতে পারে, মানসম্মত একটা জীবন উপহার পায়, কিংবা তাদের যেই জীবনযাত্রার ব্যয়, সেটা যেন তারা উপার্জন করতে পারে, সেই বিষয়ে তারা যেন উদ্যোগ নেয়। পাশাপাশি আজকে চাকরির বিষয়ে যেই অনিশ্চয়তা দেখা দিয়েছে, আজকে কিন্তু ম্যানেজমেন্ট সামান্য কিছুতেই শ্রমিকের চাকরি খেয়ে দেয়। আমরা অনুরোধ করব, শ্রমিকের চাকরির সুরক্ষা এবং মানসম্মত জীবনযাপনের জন্যে তাদের উপার্জন বৃদ্ধির লক্ষ্যে সরকার একটি অবশ্যই প্রশংসনীয় ভূমিকা পালন করবে, আমাদের এই বিশ্বাস আছে। তো আজকে মহান মে দিবস, এটা অনেক শ্রমিকের, নিরীহ শ্রমিকের রক্তের বিনিময়ে, প্রাণের বিনিময়ে আমরা এই মে দিবস পাইছি। তো আসলে তাদের কাছ থেকে, তাদের অনুপ্রেরণা নিয়ে আমরা আসলে আজকে এখানে একত্রিত হয়েছি। এটা প্রতি বছর বিশ্বের অনেক দেশে এই মহান মে দিবস আন্তর্জাতিকভাবে পালন করা হয়। আপনি যে প্রশ্নটা করলেন ছাঁটাই, আসলে দেখেন বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী যদি মালিক পক্ষ ছাঁটাই করে, তাহলে এটা আমার আর আপনার কিছু করার থাকে না। ছাঁটাইয়ের কিছু নিয়ম আছে। আপনি যদি কোনো ফ্যাক্টরি যদি কোম্পানি বন্ধ করে দেয়, অথবা কোনো ফ্যাক্টরি যদি প্রয়োজনের বেশি লোক নিয়োগ দেয়, সেক্ষেত্রে কোম্পানি ছাঁটাই করতে পারে, সেটা আপনি শ্রম আইন অনুযায়ী করতে হবে। এর বাইরে যদি করে, সেক্ষেত্রে আমরা যারা সিবিআই নেতৃত্ব পর্যায়ে আছি, আমরা এটা নিয়ে মালিক পক্ষের সাথে আমরা বার্গেনিং করতে পারি, যদি সেটা অনিয়মতান্ত্রিকভাবে হয়, যদি আইনের বাইরে হয়। কিন্তু আইন বহির্ভূত হলেই সেটা আমরা প্রোটেস্ট করবো, বা সেটা তো আইন অনুযায়ী হলে সেখানে আমাদের কিছু করার থাকবে না।